নারী ও মানুষ, নর মানুষ, সৃষ্টি মহান স্রষ্টার, কর্মগুণে আমরা মানুষ, নেই তো কোনো অহংকার। আসসালামু আলাইকুম। লাভেলো নিবেদিত মহিলাঙ্গনের আজকের পর্বে সবাইকে স্বাগতম। মহিলাঙ্গন এনটিভির একটি নিয়মিত পাক্ষিক অনুষ্ঠান। শুরুতেই আলোকপ্রভা। নারী ও মানুষ, নর মানুষ। আলোকপ্রভায় আজ স্টুডিওতে আমাদের সঙ্গে উপস্থিত আছেন প্রফেসর ডক্টর সালমা আইনি, শিক্ষক ও লেখক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপা, আমরা জানি যে হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি প্রচণ্ড প্রজ্ঞাবান একজন নারী ছিলেন বা একজন প্রজ্ঞাবান মানুষ ছিলেন তিনি, এবং আমরা বিভিন্ন সময়ে বেশ কিছু রেফারেন্সেস থেকে জানি যে এই প্রজ্ঞার সাথে তিনি বিভিন্ন সময় মধ্যস্থতাকারী বা একজন নেগোসিয়েশন করার কাজগুলো তিনি করেছেন। সেটা নিয়ে যদি আপা কিছু বলেন। জি, আসলে এর অনেক অনেক উদাহরণ দেখা যায় যে তিনি প্রজ্ঞা যে তার ছিল সেটি তো একেবারে জন্মের পর থেকেই তিনি প্রমাণ দিয়ে গেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহচর্যে তার বেড়ে ওঠা এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচেয়ে প্রিয় সন্তান হিসেবেও তাকে আখ্যায়িত করা হয়, যার ফলে উনি সবসময় যেহেতু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেই অনুসরণ করে চলতেন। এটি বলা আছে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে জানা যায়, তিনি নিজেই বলেছেন যে ফাতিমার চলাফেরা, কথাবার্তা, ওঠা বসা, ব্যবহার সব কিছু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতিচ্ছবি ছিল। তো তাতে করে বোঝা যায় যে ওনার কতখানি প্রজ্ঞা, বা আমরা যে বিষয়টি নিয়ে বলতে যাচ্ছি ওনার প্রত্যুৎপন্নমতিত্ব বা প্রজ্ঞা অথবা ওনার ইন্টেলিজেন্স, এগুলো সবগুলোই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সার্বক্ষণিক সাহচর্যে থাকার ফলে কিন্তু তার মধ্যে এটি প্রগাঢ় রূপ ধারণ করেছে। আর আমরা একটি কথা এখানে মনে করতেই হয় যে উনি তো একদম ইনফ্যান্ট অবস্থা থেকেই তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যুক্ত, আর উনি কিন্তু এই পৃথিবী থেকে চলে গিয়েছিলেন মাত্র 29 বছর বয়সে। তা একেবারেই মানে কিশোরী থেকে তরুণীতে উনি উঠেছেন, জীবন শুরু করছেন, এই সময় চলে গেছেন। এর মধ্যে ওনার যে গভীরতা তা অতুলনীয়। তো যাই হোক, আমরা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার জীবনের একটি খুব সুন্দর একটি ঘটনা মনে করি বা একটি দিক উল্লেখ করতে চাচ্ছি। সেটি হচ্ছে ওনার যখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে বিয়ে হয়ে গেল, আলী গৃহে উনি চলে গেলেন। এরপরে উনি ওনার বাবার বাড়ি অর্থাৎ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়ির সমস্ত কিছুতে উনি জড়িত হতেন প্রয়োজনে এবং খোঁজ খবর রাখতেন। প্রথমত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খোঁজ খবরই তো উনি রাখবেন। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা চলে যাবার পর তো ফাতিমাই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মা হয়ে গেলেন, একেবারে আমরা জানি সেটা। তো তিনি সবসময় খোঁজ খবর রাখতেন এবং এই যে উনি বেড়ে উঠছেন, বেড়ে ওঠার সাথে সাথে নবী গৃহের যে চিত্র বদল হয়ে যাচ্ছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার অন্যান্য তখন উম্মাহাতুল মুমিনিন ওনারা ঘরে আসছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীরা আসছেন, তো তাদের সাথেও তো ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা একই সাথে বেড়ে উঠছেন। এখানে একটি মজার ব্যাপার হচ্ছে, আমি যে বললাম যে উনি বাবার সংসারেও সব কিছু নজর রাখতেন, তার মানে একটি মেয়ে তার বিয়ে হয়ে যাবার পরে সে তার বাবা এবং মায়ের সংসারের সব কিছুতেই অংশগ্রহণ করতে পারবে এবং সে অবশ্যই প্রয়োজনে ভালো কাজের জন্য সেখানে উপস্থিত হবে। অনেকে আমাদের এখানে কনসেপ্ট আছে বিয়ে হয়ে গেলে আর এরপরে বাবার সংসারের কোনো কিছুতে ইনভলভ হতে পারবে, দায়িত্ব নেই অথবা আর দায়িত্ব পালন করার প্রয়োজন নেই। হ্যাঁ, দায়িত্ব আছে এবং পালনের আরো অনেক বেশি প্রয়োজন রয়েছে। তো উনি যেটি করতেন, যে ঘটনাটি আমি উল্লেখ করতে চাচ্ছি সেটি হচ্ছে যে অনেক সময় যে ওনার তো তখন মারা রয়েছেন নবী গৃহে, তো এই মাদের মধ্যে নানা রকমের মনোমালিন্য, ছোট ছোট মান অভিমান হয়ে যেত। আর আমরা এটাও জানি, ইতিহাস থেকেই জানা যায় যে বিভিন্ন সঙ্গত কারণে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে অত্যন্ত প্রাধান্য দিতেন। ওনার বুদ্ধিমত্তা এবং ওনার যে প্রজ্ঞা অত্যন্ত উঁচু মাপের, তো সেই কারণে তিনি একাধারে শিক্ষিকা ছিলেন এবং অন্যান্য চারিত্রিক গুণাবলীতে অতুলনীয় ছিলেন। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন কারণে তার প্রতি তাকে সময় বেশি দিতেন। তো এই ব্যাপারে এটা যখন ঘটতো তখন সাহাবারা দেখা যেত ওনারাও নবী গৃহে তখন তো কিছু না কিছু পাঠাতে হতো, হাদিয়া বলি বা গিফট বলি। তো আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার ঘরে থাকতেন তখন দেখা যেত গিফটগুলো একটু বেশি বেশি ওখানে যাচ্ছে। তো তাতে করে অন্যান্য আমাদের যে
মারা রয়েছেন নবীগৃহে, তারা দেখা যেত যে একটু মনোমালিন্য হচ্ছে, যেটা কেমন হলো, আমাদেরকে আপনি যখন আমাদের সাথে থাকবেন তখনও এরকম গিফট যাতে আসে। তো এই ব্যাপারটি ওনাদের সরাসরি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলার মতো সাহস ছিল না, এটা ওনারা নিজেদের মধ্যে আলোচনা করতেন। তো একসময় ওনারা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে ওনাদের মনের কথাটি বলেন এবং ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অ্যাপ্রোচ করেছিলেন। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন যেটি বললেন সেটা হচ্ছে, তিনি তো মানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো আমাদের ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে দেখা মাত্র উঠে দাঁড়াতেন, কপালে চুমু খেতেন, জড়িয়ে ধরতেন, মানে একেবারে তখন আর উনি পৃথিবীর বাদশা না, উনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঊর্ধ্বে তখন উনি মানে উনি বাবার যে কর্তব্য সেটি উনি সম্পূর্ণরূপেই করেছেন। তো দেখা গেল তখন উনি বক্তব্য খুব মনোযোগ দিয়ে শুনলেন এবং বললেন যে, মা আমি যা চাই তুমি কি তা চাও না? ফাতিমা বুঝে গেলেন যে এখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইচ্ছেটা আসলে কি। তার মানে আমি আয়েশাকে এই মর্যাদা দিচ্ছি বা বিশেষ কারণেই এটি হচ্ছে, তুমি কি সেটি চাও না? এইখানে ওনার সেই প্রজ্ঞার ব্যাপারটি চলে আসলো। উনি যখন বুঝলেন যে বাবা এটি প্রেফার করছেন ফর অ্যাবসলিউট রিজনস দ্যাট হি হ্যাজ, তখন উনি কিন্তু আর এই বিষয়ে কোনো কথা বললেন না। এটি ওনার প্রজ্ঞার একটি বিশাল দিক। উনি সব কিছু মিটিয়ে দিলেন, সমঝোতা করে দিলেন এবং এটাকে আর বাড়তে দিলেন না এই ব্যাপারটি। একেবারেই আপা, আমরা বিভিন্ন জায়গা থেকে আমরা জানি যে যুদ্ধের ময়দানেও হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার মানে প্রচন্ড ভূমিকা কিংবা তার স্থিরতা, তার ধীরতা, তার বুদ্ধিমত্তা, তার সাহস, তার দৃঢ়তা, সেই সব কিছুর কথা আমরা জানি যুদ্ধের ময়দানেও সে একইভাবে বিরাজমান ছিল। সেই জায়গা নিয়ে যদি আপা কিছু বলেন। এটি একটি বিশাল ক্ষেত্র, কারণ জিহাদের ময়দানে হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা একজন উজ্জ্বল নক্ষত্র হয়ে রয়েছেন। উনি সবসময় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যুদ্ধে অংশ নিয়েছেন। উহুদের যুদ্ধ বিশেষ করে যখন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার দেহ মোবারক এবং মুখে যে আঘাত পেয়েছেন, দাঁত পড়ে গিয়েছিল, ভেঙে গিয়েছিল, তখন এতটা আঘাতপ্রাপ্ত হয়েছেন যে ওনার শরীর থেকে ফিনকি দিয়ে রক্ত বেরোচ্ছিল। তো ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা, তার মানে আমরা বুঝতে পারলাম এখন যুদ্ধক্ষেত্রটাকে চোখের সামনে নিয়ে নিব যে এটি একটি এখন কেওটিক একটা পরিবেশ এবং এখানে হইচই, চিৎকার, ব্যথাতুর মানুষের ব্যথার অভিপ্রকাশ সব কিছুই ঘটছে। তো উনি নবী কন্যা হওয়া সত্ত্বেও কখনো পিছিয়ে থাকেননি বা বাসায় পড়ে থাকেননি। উনি যুদ্ধের ময়দানে গেছেন এবং যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রক্তক্ষরণ কোনোভাবেই বন্ধ হচ্ছিল না, তখন তিনি খেজুরের চাটাই আগুনে পুড়িয়ে সেটা যে ছাইটা হয়েছিল, এই ছাই উনি ওনার ওই ক্ষতস্থানে দিয়ে প্রলেপ দেওয়ার পরে রক্ত বন্ধ হলো। তো এইটি দেখা গেল যে উনি যে নার্সিংয়ের যে টেন্ডেন্সি ওনার মধ্যে, সেবা করা, শুশ্রূষা করা, এবং উনি ওই মুহূর্তে কি করলে এটি কাজে দেবে, এই যে ওনার যে তৎক্ষণিক সিদ্ধান্ত নেওয়ার একটি ক্ষমতা, একেবারে প্রত্যুৎপন্ন মতি। জি, তো সেই জিনিসটি উনি এখানে প্রমাণ করলেন। তারপরে আছে ইমাম আল বাইহাতি থেকে আছে যে মুজাহির আনসার নারীরা যখন উহুদের যুদ্ধে ওনারা করেছিলেন কি, ওনাদের পিঠে করে খাবার এবং পানি, মানে যোদ্ধাদের জন্য এগুলো ওনারা বহন করে নিয়েছিলেন। তো তখন কিন্তু ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা একই কাজ করেছেন, উনিও এরকম খাবার পানি সব কিছু উনি বহন করে তাদের সাথে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে উনি হাজির হন। আর তিনি খন্দক এবং খায়বারের অভিযানেও তিনি অংশগ্রহণ করেন। সেখানেও তিনি যুদ্ধে যারা আহত হতেন তিনি তাদেরকে সেবা শুশ্রূষা করেছেন। তার এই যে কিছুটা মেডিসিনাল ওনার কিছু জ্ঞান ছিল, উনি মেডিসিন প্রয়োগ করতেন নিজের মতো করে এবং সবার ক্ষতস্থান পরিষ্কার করে যা যা করণীয় সেটি তিনি করে দিতেন। এটি একটি অসীম সাহসিকতার একটি লক্ষণ। আর হলো যে এরপরে তো উনি খুব দুঃখ পেয়েছিলেন যখন হযরত জাফর উনি যখন মারা যান। তো ওনার শোকে উনি এত বিহ্বল হয়ে গেছিলেন যে উনি ও আল্লাহ, ইয়া আল্লাহ এইভাবে বলে উনি কান্নায় ভেঙে পড়েন। এবং এই সময় এটি বলার উদ্দেশ্য আমি একটু পরে বলছি। তো ঘটনাটি এমন হলো যে উনি কান্নায় ভেঙে পড়ার পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন সেখানে উপস্থিত ছিলেন এবং উনি মন্তব্য করেন যে কাঁদতে চায় তার জাফরের মতো মানুষের জন্যে কাঁদা উচিত। তার মানে এই যে কেউ চলে গেলে আমরা যে অস্থিরতায় ভুগি, তো পরিষ্কার করেই উনি বললেন যে আল্লাহর রাস্তায় যে নিজেকে আসলে
বিলিয়ে দেবে। আল্লাহর রাস্তার জন্যে যে যার প্রাণ চলে যাবে, জীবন চলে যাবে, তিনি শহীদের মর্যাদা লাভ করবেন। এবং এরকম মানুষের জন্যেই কাঁদা মানে বিলাপ করে কাঁদা না, এই কাঁদার অর্থ হচ্ছে আল্লাহ সুবহানাহু তাআলার দরবারে নিজেকে সঁপে দিয়ে তার জন্যে দোয়া চাওয়া। জি, দোয়া চাওয়া। তো ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যুদ্ধক্ষেত্রে অত্যন্ত সজীব এবং তীরের মতো ওনার গতিবিধি ছিল। উনি সবাইকে অত্যন্ত ভালোবাসার সাথে সাহায্য করতেন। অসংখ্য ধন্যবাদ আপা। আমরা আজকের আলোকপ্রভার একেবারেই শেষ দিকে চলে এসেছি। খুব চমৎকার আলোচনা আপনার কাছ থেকে আমরা শুনলাম। অসংখ্য ধন্যবাদ আজ স্টুডিওতে এসে আমাদেরকে সময় দেওয়ার জন্যে। সমস্ত প্রশংসা আল্লাহ সুবহানাল্লাহু তাআলার, আপনাকে অনেক অনেক শুকরিয়া। এবারে আলোচনা। নারী ও মানুষ, নর ও মানুষ। আলোচনার জন্যে আজ স্টুডিওতে আমাদের সঙ্গে উপস্থিত আছেন শিক্ষাবিদ ডক্টর নাসিমা হাসান। আসসালামু আলাইকুম। আপা, আজ আমরা কথা বলবো শয়তানের প্ররোচনা নিয়ে, যেটা আমরা প্রতি মুহূর্তেই জাগতিক জীবনে অনেক বেশি ফেস করি। আমরা বিভিন্ন কর্মকাণ্ড করে ফেলি, কেন করি আমরা নিজেরাও জানি না। সেগুলোই তো সম্ভবত শয়তানের প্ররোচনা দ্বারা ইনফ্লুয়েন্সড হয়ে আমরা করি। তাই আপা, শুরুতেই যদি আপনি আমাদেরকে একটু বলেন যে আমরা কেমন করে বুঝবো যে কোনগুলো শয়তানের প্ররোচনা? বস্তুত শয়তানের প্ররোচনা বা ধোঁকা আমাদেরকে যে করছে, সে এটা বুঝতে হলে শয়তান কত রকমের ধোঁকা দেয় বা কি 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 ধরনের মানে পর্যায়ে সে মানুষকে আসলে আক্রমণ করে, এগুলো জানাটা খুব জরুরি। আচ্ছা। এবং কোরআন হাদিস থেকে আমরা একদম মূল কথাগুলো জানতে পারি। যেমন কোরআনই যদি আমরা অধ্যয়ন করি, কারণ এটা ছাড়া আর বিকল্প নেই, সেখানে কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে শয়তান যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অবাধ্য হলো, আচ্ছা, পূর্বে সে কি ছিল, সে কিন্তু ইবাদত করতে 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 সে একদম খুব উচ্চ পর্যায়ে চলে গিয়েছিল। কিন্তু আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার পর যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে বললেন আদমকে আলাইহিস সালামকে সিজদা করতে, সে সেটা করলো না। এর কারণগুলো কিন্তু অনেক। সেটা প্রথম ছিল সে যে আল্লাহর মানে আদেশকে অমান্য করছে, এটা সে বুঝতেই পারলো না, কারণ সে অহংকারী হয়ে গেল এবং সে খুব সগর্বে বলল যে আমি তো আগুনের তৈরি, আর তুমি যাকে সিজদা করতে বলছো সে তো মাটির তৈরি, আমি নিজেকে সুপেরিয়র ভাবলো। হ্যাঁ, সে সুপেরিয়র ভেবে সে আল্লাহর অবাধ্য হলো, আদেশ অমান্য করলো, অহংকারী হলো। এবং অহংকারী হওয়ার কারণে কি হলো, সে বিতাড়িত হলো সেখান থেকে, সে জান্নাত থেকে বিতাড়িত হলো। এবং সে কি করলো, এই যে বিতাড়িত হলো, এই জন্যই সে বলল যে আমি তোমার এই যে মানুষকে যাদেরকে আমি সৃষ্টি করে দুনিয়াতে পাঠাবে তাদেরকে প্রত্যেককে আমি অবাধ্য করব। কাজে প্রথমে আমাদের বুঝতে হবে শয়তানের ওয়াসওয়াসা বা কুমন্ত্রণায়, প্ররোচনায় মানুষ আল্লাহর অবাধ্য হয়ে যায়, অনেক সময় জেনে বুঝে, অনেক সময় না বুঝে। তারপরে আরেকটি ব্যাপার হলো, শুধু অবাধ্য হয় না, আনুগত্য থেকেও বের হয়ে যেতে পারে। আচ্ছা। কারণ সে এতটা প্ররোচনায় যখন পড়ে যাবে, সে নিজে যেমন অকৃতজ্ঞতা প্রকাশ করেছে, সে চায় মানুষও তাই করুক, সে নাশকরি করুক, অকৃতজ্ঞ হোক, সে ভুলে যাক যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে সৃষ্টি করেছেন। মানুষ যদি এটা ভুলে যায় তাহলে কিন্তু সে আসলেই সবই ভুলে যাবে, যে তা তো সে শুকরগুজার বান্দাও হবে না। এই না হওয়াটাই শয়তান খুব খুশি হয়। তারপরে হলো যে অহংকার তো এখানে গেলই, যে সে কি দিয়ে তৈরি এটা নিয়েও সে কিন্তু ভেবেছে। অথচ আমরা কি দিয়ে তৈরি, আমরা মাটি দিয়ে তৈরি, কিন্তু কেউ কারো চেয়ে সুপেরিয়ার নয়। এবং দুনিয়াতেই বিদায় হজের বাণীতে আমরা জানি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সাদার উপর কালো বা কালোর উপর সাদার কোনো বেশি মর্যাদা নেই, বা আরবের উপর অনারবের, কেননা মর্যাদা বাড়ে কিসে, তাকওয়ার দ্বারা। তো এটা একটি বিশাল বৈপ্লবিক একটি ঘোষণা। আমি বলবো যে এখানে মনে পড়ে গেল যে ইউএসএতে হোয়াইট সুপ্রিমেসি নিয়ে সাংঘাতিক একটি ঘটনা সূত্রপাত হয়েছে। এখানে হোয়াইটরা তারা অনেক বেশি সুপেরিয়ার, যার জন্য ব্ল্যাক লাইভস ম্যাটার একটা আন্দোলনই শুরু হয়ে গেল। কারণ তারা তাদেরকে কোনো সুযোগ দিবে না, তাদেরকে কোণঠাসা করতে করতে তাদের জীবনকে সংকটাপন্ন করে ফেললো। কাজে এখানে বুঝতে পারছো যে প্ররোচনাটা কোন লেভেলে চলে গিয়েছিল। আরেকটি হলো হতাশার মধ্যে নিমজ্জিত করে দেয়া, এটা একটু শয়তানের ওয়াসওয়াসা। কেননা আমি যদি আমার আল্লাহর উপর তাওয়াক্কুল কম করি বা একটু হলেও আমার এখানের মধ্যে কমতি থাকে, তখনই কিন্তু হতাশা আসবে। কাজে এগুলো খুব সচেতনভাবে যদি আমরা খেয়াল করি
যে আল্লাহর আনুগত্য করছি কিনা, আমাদের মধ্যে অহংকারে ছিটেফোঁটাও আসলো কিনা, আমরা অন্য থেকে নিজেকে সুপেরিয়ার ভাবছি কিনা, অন্যকে হেয় করছি কিনা, এগুলো সব যদি আমরা যাচাই করি তাহলে বুঝতে পারবো যে এই সব জায়গা থেকেই আসলে শয়তান মানুষকে ধোঁকা দেয় এবং এই ধোঁকার মাধ্যমে সে তাকে জাহান্নামের দিকে টেনে নিয়ে যাবে। আল্লাহ আমাদেরকে মাফ করুক, আমরা যাতে বুঝতে পারি। একেবারে। আবার সামাজিক জীবনে বা সমাজে চলার ক্ষেত্রে আমরা কোন কাজগুলো বা আসলে বলতে গেলে যেগুলো সমাজকে হয়তো একদম প্রকাশ্যেই আমরা দেখতে পাচ্ছি, যেগুলো আসলে প্ররোচনা দ্বারাই হচ্ছে, এমন কোন কোন কাজ রয়েছে সমাজে? এটা আরেকটি আমরা দেখি সূরা আরাফে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে আদম ও হাওয়া আলাইহিস সালামকে যখন ওয়াসওয়াসা দিল, তখন উনারা সেই নিষিদ্ধ গাছের কাছে গেলেন এবং ফল খেলেন, সঙ্গে সঙ্গে তাদের পোশাক খসে পড়ল। শয়তান কিন্তু এটা চায় মানুষের পোশাক স্বল্প হয়ে যাক, খসে পড়ুক, একজন আরেকজনের সামনে এরূপ হয়ে যাক, এবং এর অর্থই হলো ব্যভিচারের প্রসার ঘটানো এবং অশ্লীলতা, পোশাকের অশ্লীলতা, সমস্ত ধরনের অশ্লীলতা, এটা অবশ্যই শয়তানের প্ররোচনা। এবং এটার জন্য কিন্তু দুনিয়া যেমন ধ্বংসের মুখোমুখি হবে, তেমন পরিবার কিন্তু ভাঙনের মধ্যে চলে যাবে। কারণ অশ্লীলতা, ব্যভিচার এগুলো কিন্তু পরিবারের কাঠামোকে একেবারেই দুর্বল করে দেয়। কাজে আমাদের খুব সচেতন হতে হবে। আরেকটা হলো যে এটা খুব চর্চা হচ্ছে ফ্রিডম, স্বাধীনতা, কিন্তু স্বাধীনতারও একটা নৈতিকতা আছে। স্বাধীনতা তো ওই স্বাধীনতা নয় যে আমি অন্যের অধিকার হরণ করব, অন্যকে কষ্ট দিব, বা আমি যা খুশি তাই করব, ইভেন আমারও ক্ষতি করব, এটা স্বাধীনতা নয়। আবার স্বাধীনতা মানে অনেকটা স্বেচ্ছাচারিতা নয়। স্বাধীনতা তুমি নিজে করো বা ইনসাফপূর্ণ থাকতে হবে, হ্যাঁ, কিন্তু সেটা দিয়ে যেন সমাজ, রাষ্ট্র, পরিবার কারো কোনো ক্ষতি না হয়। কাজে এটাও ভাবতে, এটা কিন্তু শয়তানের আরেকটি প্ররোচনা। আরেকটি হলো কোরআনে আল্লাহ বলছেন পরিপূর্ণরূপে ইসলামে দাখিল হও এবং শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না। অর্থাৎ আমার প্রতি পদে যেন শয়তানের কোনো পদাঙ্ক অনুসরণ না হয়। আরেক জায়গায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন অপচয়কারী শয়তানের ভাই। এটা আমরা অনেকে না জেনেও করি। কি করি? আমি সিম্পল উদাহরণ দেই। হয়তো কেউ বুফেতে গেছে, অফার চলছে, আমরা ইচ্ছা মতো প্লেটে উঠিয়ে নিলাম, খাই না খাই, হয়তো দেখা যায় 1/3ও খাইনি, ওটা রেখে দিলাম, তারপর আরেকটা প্লেট নিলাম, আবার ডেজার্টের সেকশনে গেলাম, আবার তুললাম, ওটাও শেষ করলাম না। এটা কিন্তু গর্বের বিষয়ও নয়, এটা কোনো স্মার্টনেসেরও লক্ষণ নয়, এটা পুরো অপচয় এবং এটা পুরো, আমি বলবো এটা শয়তানের কারসাজি। কারণ যেখানে পুরো বিশ্বে এত মানুষ অনাহারে মারা যাচ্ছে, সেখানে খাবার অপচয় তো সেই শয়তানের ভাইই আমি হলাম। ইমানদার হওয়ার পর তো এটা হওয়ার কথা নয়। কাজে শয়তানের ওয়াসওয়াসা কিন্তু বহুমুখী। বলা হচ্ছে না নামাজে সবচেয়ে শক্তিশালী আক্রমণ নিয়ে এসে হাজির হয়, তাহলে অন্য সময় আমরা কত দুর্বল অবস্থায় থাকি। আরেকটি ব্যাপার হলো যে আমাদের চেয়ার বা ক্ষমতা, সেটা যে কোনো প্রতিষ্ঠান হোক বা যেটাই হোক, এই যে ক্ষমতায় বসলে আমাদের জবাবদিহিতা নাই, এরকম একটি চিন্তায় এটা পুরো শয়তানের ওয়াসওয়াসা। কারণ প্রত্যেকটি চেয়ারের জবাবদিহিতা আছে, প্রত্যেকটি ক্ষমতা যে যেখানে বসবে তার যোগ্যতা অনুযায়ী সে ইনসাফপূর্ণভাবে তার সেই কাজগুলো করতে হবে। এই জন্যই কিন্তু সেই চেয়ারটি তাকে দেয়া হয়েছে। কিন্তু এটা আমরা সবাই ভুল বুঝি, চেয়ারে বসা মাত্র আমরা ভুলে যাই, হ্যাঁ, এবং সেটা ধরে রাখার জন্য চেষ্টা করি, কিন্তু কাজ করার জন্য নয়। সেটাই। আরও একটি হয় মানুষকে হেয় করে খুব ছোট ছোট জিনিস নিয়ে। যেমন তার ইউএস সিটিজেনশিপ আছে, হওয়া মাত্রই দেখা যায় সে ধরাকে সরা জ্ঞান করছে, অন্য মানুষকে আর চোখে দেখছে না। বা ইউরোপে সে থাকে, আরেকজন বাংলাদেশে থাকে, হেয় প্রতিপন্ন হচ্ছে। তার সম্পদ কম, কাজে তাকে হেয় করতে হবে। ওর বাচ্চারা সব সুন্দর কাপড় পরে না, আমার বাচ্চারা অনেক স্মার্ট, সো বাচ্চাদের সাথে মিশামিশি, এগুলো কিন্তু প্রত্যেকটি শয়তানের ওয়াসওয়াস। এবং আত্মীয়দের মধ্যে ডিভিশন করা, বন্ধু বান্ধবের মধ্যে প্রভেদ করে ফেলা, সেই সিম্পলিসিটি আমরা হারিয়ে ফেলবো শয়তানের যদি কুমন্ত্রণায় আমরা পড়ে যাই। এবং আরও আছে যে যেমন ধরো বড় বাড়ি আছে, তখন সে মনে করে আমি কি হয়ে গেলাম। তাহলে আপা অনেকটাই যেহেতু শেষের দিকে আছি, একটু জানবো যে কেমন করে এই শয়তানের প্ররোচনা বা কুমন্ত্রণা বা ধোঁকা থেকে আমরা বাঁচতে পারি। এক তো খুব সচেতন হওয়া, আল্লাহমুখী হওয়া, সবসময় আল্লাহর কাছে মাফ চাওয়া, কৃতজ্ঞতা প্রকাশ করা। আর কি বলবো, নামাজে যখন আমরা দাঁড়াই ওয়াসওয়াসা তো আসে, তারপরে যখন সিজদা দিব, আমি মাটির তৈরি, আমি মাটিতে সিজদা দিচ্ছি, যে কোনো সময় আমার মৃত্যু হলে আমি এই মাটির নিচেই আমাকে দাফন করা হবে।
এইটা ভেবে ভেবে নামাজ পড়া, এই মাটির তৈরি আমি মাটিতে যাব, এটা চিন্তা করলেই কিন্তু আমাদের সেই অহংকার, অহমিকা, তুমি যদি অট্টালিকাতেও থাকো এটা কিন্তু আর আসবে না। তখন আমি চিন্তা করবো সমাজে কে কষ্টে আছে, কাকে আমি একটু দিয়ে সাহায্য করতে পারি, এবং অবশ্যই গোপনে এগুলো আমাকে সাহায্য করবে। আর হলো অনেক অনেক কোরআনকে জানা, পড়া, হাদিস পড়া, রাসূলুল্লাহর জীবনী, এবং মানুষের সাথে যারা খুব আসলে ইমানদার এবং আমলদার তাদের সাথেও যদি আমরা উঠা বসা করি তাহলে দেখা যায় যে শয়তানের প্ররোচনা থেকে বাঁচতে পারবো। কথায় আছে অলস মস্তিষ্ক শয়তানের কারখানা। মনটাকে কাজ দিতে হবে, ইতিবাচক কাজ, সেটা জিকির হোক, কাউকে সাহায্য করা হোক, কাউকে শ্রদ্ধা প্রদর্শন হোক, কোনো রোগীকে দেখতে যাওয়া হোক, প্রত্যেকটিতে সোয়াব সোয়াব। আল্লাহ শুধু পুণ্য দিচ্ছেন আমাদেরকে, এটা আমরা যদি মনে রাখি, সুবহানাল্লাহ, শয়তান তো তাহলে আর পথ পাবে না প্ররোচনা দেওয়ার জন্য, তাই না? ইনশাআল্লাহ। একেবারে আপা, অসংখ্য ধন্যবাদ, এত চমৎকার করে আপনি আজকে সবকিছু ব্যাখ্যা করে বললেন। অনেক ধন্যবাদ আপা স্টুডিওতে এসে আমাদেরকে সময় দেওয়ার জন্য। সবাইকে ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, আজকের পর্বে আমরা কথা বলছিলাম শয়তানের প্ররোচনা নিয়ে। আমাদের অতিথি অনেক কিছুই আপনাদেরকে বলবার চেষ্টা করলেন। আমাদের এই মহিলাঙ্গন বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময়ে দেখতে চাইলে ভিজিট করতে হবে আমাদের ওয়েবসাইট www.ntvbd.com। এছাড়াও চোখ রাখতে পারেন আমাদের ইউটিউব চ্যানেল এবং ভেরিফাইড ফেসবুক পেজে। এছাড়া আপনার যে কোনো মতামত, পরামর্শ কিংবা অভিমত লিখে জানাতে পারেন আমাদের ঠিকানায়। পরিচালক মহিলাঙ্গন, এনটিভি, বিএসইসি ভবন, 7ম তলা, 102 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। আমাদের আজকের পর্ব এ পর্যন্তই। আগামী পর্বে আমরা নিশ্চয়ই অন্য কোনো বিষয় নিয়ে কথা বলবো। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আসসালামু আলাইকুম। সৃষ্টি মহান স্রষ্টার কর্মগুণে আমরা মানুষ, নেই তো